মা না না মা না না বললো মা কেন বলবো না কে হয়েছে মা কোথায় ও মা সারা রাত নড়তে পারিনি। আজকে সকালটা আমাদের একটু কান্নাকাটি দিয়েই শুরু হয়েছে। কারণ কি আমাদের কালকে ভ্যাকসিন ছিল, আর ভ্যাকসিন বলেই দিয়েছিল যে জ্বর আসবে, বা পায়ের যে ইঞ্জেকশনটা ছিল সেই ইঞ্জেকশনে জ্বর আসবে। আজ একটু উঠেছিও দেরি করে, আমি টের পেয়েছিলাম কিন্তু চোখটা না কোনো মতেই খুলতে পারছি না। কারণ কি রাতে না ঠিক মতন ঘুম হয়নি, ও একদম ঘুমোতে পারছিল না, বারবার করে মাম্মা বলছিল কিন্তু এক ফোঁটা নড়ানড়ি করেনি। যে মেয়ে সারা রাত এত বড় খাটে আমার ঘুরে বেড়ায়, সে মেয়ে একবারও একাত থেকে ওকাত হয়নি। যেভাবে শুয়ে শুয়ে দিয়েছিলাম ওইভাবেই শুয়েছিল। আর তার মধ্যে তারপরে একটু ডাইপারটা ওর বাবা থাকতে বললাম যে চলো তো একটু দুজনে মিলে ডাইপারটা চেঞ্জ করে দিই, কারণ ও পাটা একদমই নড়াতে পারছে না। তো ডাইপারটা চেঞ্জ করে একটু এমনি প্যান্ট পরে রাখলাম, তারপরেই আবার হিসু করে দিল। তো আবার সে প্যান্ট চেঞ্জ করতে হচ্ছে, আর প্যান্ট চেঞ্জ করতে গেলেই তো পাটাতে একটু নড়ানড়ি হচ্ছে আর পাটা ব্যথা হচ্ছে ওর। তো তাও কি করবো, ওরকম করে আস্তে আস্তে করার চেষ্টা করছি। তো এখানে ওকে এটা ওটা খাওয়ার দিচ্ছি, যে কি খাবে সকালবেলাটা। এরই ফাঁকে আমি একটা ডিমও সিদ্ধ করে দিয়েছি, কিন্তু ডিমটা খেতে চাইছে না। তো এই যে মাখনা খেতে ভালোবাসে, তো মাখনাটা দিলাম। তারপরে খেজুর অনেকদিন ধরে খায় না, খেজুরটা দিয়েছি। আর ওর সাথে সকাল থেকে ওঠার পর থেকে ওর সাথে ছিলাম, কোনো কাজই করিনি, বিছানাটাও ঠিক মতন তুলিনি। ওর বাবা যাওয়ার আগে খালি কোনো মতন একটু বাসি ঘরটা ঝাড় দিয়েছি। তো ওর বাবা আজকে বেরিয়ে গেল, তো আমরাও বাইরে বেরোতে পারিনি। যে ওর পা ব্যথা করছে, বিরক্ত হচ্ছে বারবার। আর কি বলবো, আজকে একটু মন খারাপ। যাওয়ার সময় ভাবলামই তাই যে যাওয়ার সময় ওর বাবা যখন বেরোলো তখন আর বের হতে পারলাম না আমরা। আজকে আমাদের সাথে এতদিনের যে সাথী ছিল তার আজকে আমাদের বাড়ির শেষ দিন। তো ওর বাবার এটাই হলো মানে তার সাথে যাওয়া অফিসে শেষ। ভেবেছিলাম একটু ভিডিও করে রাখবো, তো এমনই পরিস্থিতি ছিল যে করতে পারলাম না। তো মনে যখন পড়ছিল ব্যাপারটা, তখন খুব খারাপ লাগছিল। কেন জানি না খারাপ লাগছিল। আমার সাথে কিন্তু সেরকম কোনো অ্যাটাচ নেই, মানে আমি কিন্তু কিছুই করতাম না। তো তোমরা তোমরা সবাই হয়তো ভাবছো যে কিসের কথা বলছি। হ্যাঁ, সেটাও বলবো। ভিডিওটা দেখতে থাকো, পুরোটা সব জানতে পারবে। আর এদিকে মেয়ে তো ভীষণই কান্নাকাটি করছে, ওকে এটা ওটা বলে ভোলানোর চেষ্টা করছি। আজকে সারাদিন এই ঘরের মধ্যেই আমরা ছিলাম, ঠিক মতন স্নানও করিনি আজকে। খালি কোনো মতন বাসি কাপড় ছেড়ে ওকেও অবশ্য ফ্রেশ করে দিয়েছি, পটি করেছিল, ভালো মতন ধুয়ে টুয়ে মাথায় হালকা একটু জল দিয়ে ফ্রেশ করে দিয়েছি। আমিও ফ্রেশ হয়ে নিয়েছি। একদিকে যেমন বললাম মন খারাপ, তারপরে অন্যদিকে মন খুব খুশিও যে একটা নতুন জিনিস আসছে বাড়িতে। হ্যাঁ, তবে আর কোনো সাসপেন্সে রাখবো না। হ্যাঁ, আমাদের যে বাইকটা ছিল, বাইকটা আজকে বিক্রি করে দেওয়া হয়েছে। ওই নতুন বাইক নেওয়া হবে। তো তাই খুব খারাপই লাগছে যে এতদিন যে বাইকটাতে করে ঘুরে বেড়ালাম, শেষ কবে উঠেছি বাইকটাতে ঠিক মনে পড়ছে না আমার। এই যে মহারানী বসে আছে, আগেকার দিনের বয়স্ক বুড়ো বুড়িদের মতন শুয়ে থাকবে আর বলবে মা মা এটা দাও ওটা দাও, আঁকা দাও, ঢাকা দাও, আদু দাও। বদমাসি। পায়ে অনেক ব্যথা, বা পাটা এখনও খুব ব্যথা আছে। মা পায়ের ব্যথাটা বলেইছে যে একটু কমতে সময় নেবে, বেশি ফুলে গেলে ডাক্তার দেখাতে। কোথায় উফ মা, না ঠিক হয়ে যাবে মা। বাইটা বাই করে দাও, বাই। হ্যাঁ
এই যে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওর যতগুলো ভাত ছিল ততগুলোই আছে, পাঁপড় দিয়েছি, কিচ্ছু খেলো না মেয়েটা। এখানে একটু চিড়া ভাজা দিয়েছিলাম, কয়েকটা মুখে দিয়েছে এটা, যাই হোক। আর এদিকে আমার থালা টালা মাজা সব কমপ্লিট হয়ে গেছে, আজকে ভালোই রোদ উঠেছে। এগুলো কালকের কাপড়, আজকে কয়েকটা কাপড় আছে, কিন্তু ওই কাপড়গুলো মনে হয় আর ধুতে পারবো না, তবু সব এক জায়গায় করে রাখি, পটি করেছে ওগুলো পরিষ্কার করে রেখে কাপড় টাপড় ছাড়ি। এখানকার এঁঠোটা মোছা হয়নি, এঁঠোটা মুছবো, তারপরে ওকে নিয়ে ঘরেই থাকতে হবে। ও বেশি এখন দাঁড়াতে পারছে না, দাঁড়াতেই পারছে না, মানে হাঁটাহাঁটি তো দূরে থাক, দাঁড়াতেই পারছে না। এঁটোগুলো পরিষ্কার করি, তারপরে আসছি একেবারে। আমি এখন আমার ডালিম দিয়েছি, ওগুলো তো কিছু খেলো না, তো ডালিমটা খাক ততক্ষণ আমি যতক্ষণ এই কাজগুলো করি, নাহলে তো উঠে যাচ্ছে। আর হলে যে সমস্ত কিছু এখানে রেখেছি এগুলো ফেলে দিতে হবে। স্নান টান করবো এখনই, এগুলো সব পরিষ্কার করি। আর ও না ডালিমটা খায়, আজকে যদিও একটু খেতে চাইছে না। ডালিমের যে বীজগুলো আছে সেই বীজগুলো সমস্ত খেয়ে নেয়। কারো জানা থাকলে একটু বলো তো, যে এটাতে কোনো সমস্যা হবে নাকি বীজগুলো ওইভাবে খেলে। সেজন্য আমার মানে সেজন্য আমার দিতে একটু কেমন জানি মনে হয় যে এতগুলো করে বীজ খাওয়া কি ঠিক? আর বীজগুলো সমস্ত যখন পটি করে ওইভাবেই বেরোয় যায়, হজম তো করতে পারে না। তো এটা তো কোনো সমস্যা আছে নাকি, কারো জানা থাকলে একটু কমেন্ট করে আমরা জানাতো, যে আমার একটু ভয়ই লাগে, যে সেজন্য আমি একটু দিতে চাই না। আর একটু যদি অনেকে বলবে যে এত আওয়াজ, অনেকে বলবে যে এটা জুস করে খাওয়াতে, রস করে খাওয়াতে, কিন্তু ও খেতে চায় না, ওইভাবে একদমই খেতে চায় না। ওই 1 বছর 13 মাস, খুব বেশি হলে 14 মাস হয়তো ওইভাবে খাইয়েছি ওকে, আপেল সেদ্ধ করে, কোনো কিছু রস করে। এখনও ওগুলো তারপর থেকে পছন্দ হয় না, বাটার ওগুলো আর পছন্দ করে না, এমনি এমনি খেতে ভালোবাসে। হ্যাঁ মা। এই যে আমরা দুজন ফ্রেশ হয়ে নিচ্ছি, এখন ম্যাডাম হয়তো ঘুমোবে, ঘুমানোর টাইম এটা। এই যে ম্যাডাম এখন ঘুমোবে, এটা ঘুমানোর টাইম। আমি শুধু ফ্রেশ হতে পেরেছি, মানে স্নান করেছি, সেভাবে আর স্নান হয়নি, সেই জন্য পুজো আর দিলাম না। এই যে একে নিয়ে এখন বসলাম, ওকে এখন ঘুম পাড়িয়ে দিব, ঘুমোবে মনে হয়, এটা যেহেতু ওর ঘুমানোর টাইম। এখন আবার শরীরটা মনে হচ্ছে একটু খারাপ লাগছে, ছিল না, ডালিমগুলোও খেলো না, সব নষ্ট করেছে, 2-1টা খালি খেয়েছে। আর বাকি ভাত খেয়ে নিলাম, কিছু নষ্ট হলো। কাপড়ও ধুতে পারিনি, কাপড়গুলো আছেই সব। মাম্মা তুমি কেমন আছো? কেমন আছো তুমি? মা কেমন আছো তুমি? কেমন আছো? বলো ভালো, বলো ভালো। হ্যাঁ বলছে ভাই, ঠিক। আমাদের পিছনের বাড়ির ব্লগ একদম চেঞ্জ হয়ে গেছে অনেকদিন, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমার শাশুড়ি মায়ের নতুন চ্যানেল ওপেনিং হবে, তার জন্য চলছে জোর কদমে কাজ। এদিকে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর কাপড় চোপড় যা আছে একটু তুলে নেব, তারপরে ভাবছি যে আমি একটু শোবো, কারণ মাথাটা কেন জানি ব্যথা করছে, কেন জানি কি রাতের মধ্যে ঠিক মতন ঘুম হয়নি না, সেই জন্য মাথাটা ব্যথা করছে। আর এদিকে তো কাপড় চোপড় বললামই, কিছুই ধুইনি, সমস্ত কিছু ওভাবেই রেখে দিয়েছি। আজকে মাম্মা একদমই কাজ ছাড়ছে না, শুধু একটু শুনলেই মা মা করছে, কান্না করছে। যদিও ওর শরীরটা খারাপ বুঝতে পারছি, সেজন্য কোনো কাজই আজকে আর সেভাবে করিনি। আর এই যে ভাবলাম যে একটু শুবো, তারপরে কি জানি মনে হলো যে না, দেখি তো হিসু করেছে নাকি, দেখি পুরো হিসু করে ভিজে আছে, জামা কাপড় সমস্ত কিছু ভিজে গেছে। কখন থেকে যে এভাবে হিসু করে শুয়ে আছে, আমার তো একদম মাথায় হাত, একে তো ঠান্ডা লেগে গেছে, তার মধ্যে এভাবে আছে। কি করবো, ও তো পুরো ঘুমিয়ে গেছে, ও উঠেনি, কিন্তু ও না হলে কিন্তু জাগনা থাকে তখনই হিসুটা করে। আমি বুঝতে পারি যে এখন জাগনা আছে, নড়াচড়া করলে যে হিসু করছে হয়তো। আজকে কিছু করেনি, শরীরটা এতটাই খারাপ। ভাগ্যিস দেখলাম, তারপরে তারা ওর করে উঠে ওই যে ওকে একটু নড়ালাম, তো উঠে গেল। ঘুম তো এমনি পাতলা ও, তো যাই হোক, ও আর ঘুমোলো না, আর আমারও আর ঘুম হলো না। এইভাবেই বিকেল থেকে সন্ধে হয়ে গেল। আর আজকে কি হয়েছে, তারপরে ওকে এখন কি খাওয়াবো, দুপুরবেলা কিচ্ছু খাইনি, তো এখন এই যে হাসি ওরা এসছে, তো আমি ভাবলাম যে তুই একটু দেখ, আমি একটু ওর জন্য ম্যাগি বানাই। তো ম্যাগিটা অবশ্য একটু খেয়েছে,
কিন্তু মানে একদমই খায়নি তা না, খেয়েছে। তারপরে সবাই ওর সাথে দেখা করতে এসেছিল, বন্ধুরা, তারপর ওর ঠাম্মিরা, সবাই দেখা করতে এসেছিল। আমি যখন দেখা করতে এসেছিল না, ও খেতে বসছিল, তো আমি ভাবছিলাম যে একটা ভিডিও করব বা ফটো তুলবো, কিন্তু না, ওরা পছন্দ করে না ব্যাপারটা। আর ওইভাবে সেজন্য আমার করতে ইচ্ছে করলো না। তো না হলে কিন্তু ইচ্ছে করছিল ভীষণ যে একটা ভিডিও বা ফটো করে তুলে রাখি। তো যাই হোক, বলে রাখলাম, মনে থাকবে ব্যাপারটা। আর তখন যে বলছিলাম বাইকটার কথা, যে কবে লাস্ট উঠেছি আমার ঠিক মনেই পড়ছে না। ঠিক যেদিন লাস্ট উঠেছিলাম সেদিনকে ভেবেছিলাম যে এটাই আমার লাস্ট ওঠা হবে, হয়তো আর বাইকটাকে সেই বাইকটাতে ওঠার আর সুযোগ হবে না। তবে এভাবে তো পুরোনোকে ছেড়ে নতুনকে সদরে গ্রহণ করতেই হবে আমাদের সমস্ত ক্ষেত্রেই, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে। তবে মন খারাপ তো কিছু একটা রয়ে যায়। সন্ধ্যেবেলা যখন ওকে ফোন করলাম তখন ও বললো যে বাইকটা একবারে দিয়েই আসবো। তখন ওকে আমি বলেছিলাম যে বাইকটার একটা কোনো ফটো বা ভিডিও করে রেখো, তো ও করেছে, সেটাই আমি পরে শেয়ার করে দিচ্ছি। আর সেই ফটোটা বা ভিডিওটা থেকে যাবে, মাম্মাও বড় হয়ে দেখবে যে প্রথম বাইক পাপার এটাই ছিল। আর কি, এভাবেই আমি চেষ্টা যে করবো 6টা, দিনগুলোকে এখন ধরে একটু রাখার, চিড়ে ভাজা খাবো। যাতে এই বড় হয়ে সকালে একটু মাম্মা ভাত একটু খেয়েছি, দেখতে পারে ভাত দিনগুলো কেমন ঠিক ছিল। মতন আজকে ভাতও খেতে পারিনি, ইচ্ছে করলো না। এই যে এখন খাবো এই চিড়ে ভাজা, মাম্মা আর আমি। মাম্মা আর আমি এখন খাবো চিড়ে ভাজা, মাম্মাও খাচ্ছে। এখনই জ্বরের ওষুধ খাওয়ালাম 5টার সময়, এখন প্রায় 6টা বাজে, একটু জ্বরটা কমেছে সেই জন্য একটু খাচ্ছে। যদিও বিকেলবেলা একটু ম্যাগি দিয়েছি, খেয়েছে, একটু ম্যাগিটাও খেয়েছে। আর এখন খাবো দুজনে মিলে চিড়ে ভাজা, আর পাপাকে ফোন করব, পাপা এখনও বাড়ি আসেনি। এখন বাজে 9টা 35, আমি এইমাত্র খাওয়া দাওয়া করে আসলাম। এই যে বিছানার অবস্থা, এতক্ষণ আমরা সবাই বিছানার মধ্যে বসেছিলাম, ওর বাবাও বসেছিল। ওর বাবা এখন একটু বাইরে গেল, ওই একজন স্কুটি নিয়ে এসে ওই স্কুটিটা দিতে দিতে গেল। আর আমি খাওয়া দাওয়া করে এসেছি, আর এই আমি দেখাচ্ছি মাম্মাম্মাও এখন একটু ভাত খাচ্ছে। একটু আগেই 9টার দিকে মোটামুটি আমরা শুয়েছিলাম, তো ও হঠাৎ উঠে বসলো, হাঁটা চলা করলো, মানে জ্বরের ওষুধটা খাইয়েছি, জ্বরও কমে গেছে, হয়তো ব্যথাও একটু কমে গেছে। তো এখনও একটু হাঁটাহাঁটি করছে। তো ভাবলাম যে না, আমার থেকে একটু ভাত তরকারি, ওগুলো তরকারি দিলাম। ওর জন্য আজকে আর ওইভাবে কিছু রান্না করিনি, আমি জানি রাতে কিছু খাবে না হয়তো, কিন্তু দেখছি যে না, এখন দেখি খাচ্ছে বেশ টুকিটাকি, ভালোই খাচ্ছে, দেখি ভালোই লাগছে। হ্যাঁ মা, জল খাবে, ঠিক আছে। আর কি যে একটা হয়েছে সাথে খাবে, জল জল, হ্যাঁ জল জল বলে, কিন্তু জলটা খায় না। আর দেখাচ্ছি ওকে, এই যে ম্যাডাম খেতে বসেছে। কি দিয়ে খেতে বসেছে মা? ফিশ দিয়েছে, একটু ভাত আর আলু ভাজা। হাত কোথায় দিচ্ছ? এদিক ওদিক হাত কেন দিচ্ছ? খাও। এই যে সারাদিনের পর শরীর ভালো হয়েছে, এবার সারাদিনের বদমাশি শুরু হয়েছে। এটা আমি আজকে গুছিয়ে রাখলাম, এই যে দিবে এখনই। জিনিস কেন গোছানো থাকে না, এই যে যেগুলোকে ফেললো চেয়ারের পরে সব ছিল। হ্যাঁ, এখন কাপড় চোপড় সব চেঞ্জ করব, আমরা ঘুমিয়ে পড়বো। ঘুমিয়ে পড়বো মানে শুয়ে পড়বো। মাম নো বলছি বেটো, নো, ফ্রেশ হয়ে আগে আমরা। যার কাছেই থেকো ভালো থেকো, খুব মিস করবো তোমায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।